বন্ধুরা কেমন আছো সবাই? আমি সমীর আর তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রাইডার বো সমীরে। প্রতিবারের মতনই এবারেও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে অলরেডি চলে এসেছি চায়না টেম্পল, যেটা ভারতবর্ষ তথা বাংলার প্রথম চায়না টেম্পল, সেই চায়না টেম্পলে। আর আমি আপাতত দাঁড়িয়ে আছি চায়না, সেই যে বিখ্যাত চীন যিনি প্রথম এখানে এই অধিপত্য স্থাপন করেছিল, সেই আর্চিউটংয়ের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে দাঁড়িয়ে আছি। এবার ধীরে ধীরে আমি চলে যাব আপাতত যে চীনা মন্দির, সেই মন্দিরে। আপাতত দাঁড়িয়ে আছি নদীর ধারে, আর ওনার যে সমাধিস্থল সেটা দেখব। আর সেটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাই। এই চীনা মন্দির সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য নিয়ে আজকে থাকছে সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ তথ্য পেতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সঙ্গে থাকো, আমি যতটা ইনফরমেশান পাবো সব কিছুই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, কি দেখবে, সব কিছু থাকছে টোটাল এই ভিডিওর মধ্যে। চলো শুরু করে দিই আজকের ভিডিও। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আচিপুরের চায়না টেম্পলে। আর এই আচিপুর হলো পূজালি পৌরসভার একটি ওয়ার্ড মাত্র। প্রথম চীনা বণিক আর্চিউটং ঘুরতে ঘুরতে ঠিক এই জায়গায় চলে আসে এবং এখানে তার জায়গাটা ভালো লাগে। এখানে একটি চিনি কল তৈরি করে এবং তার পুরো বসতি স্থাপন করে। তারপর এই মন্দিরটি এখানে স্থাপন করে, যার মধ্যে জিয়াজিউ নামক দেবতা এখানে রয়েছে। আর এই মন্দিরের পুজো হিসাবে এদের যে নববর্ষ, চীনা নববর্ষ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এখানে পুজো দিতে এই চীনা যে সম্প্রদায় সবাই এখানে প্রায় আসে এবং গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে মেলা জমে যায়, মেলা বসে। তাই সমস্ত বন্ধুদের এই ফেব্রুয়ারি মাসে ভিজিটিংয়ের জন্য অনুরোধ রইল। এসে উপস্থিত হয়েছি সেই আর্চিউটংয়ের সমাধিস্থল। তিনি সেই সময় ঘোড়া চড়ে বিভিন্ন জায়গায় যেতেন। তার বাহনটার প্রতীক চিহ্ন হিসাবে তার সমাধিস্থলে আজ ঘোড়ার পায়ের চিহ্ন হিসাবে সমাধি করা হয়েছে। এই জায়গাটিতে সবাই কিন্তু পুজো দিতে, শ্রদ্ধা জানাতে আসে। তো আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটিকে কিন্তু ভিজিট করবেন। খুব সুন্দর একটা নদীর ধারের পরিবেশ। আমি এখন চলে এসেছি চায়না মন্দির দর্শনের পরে এই পূজালি পৌরসভারই আরেকটি ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, ইন্দিরা ঘাট বা ইন্দিরা পার্ক। এই ইন্দিরা পার্কে ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু নির্মাণ করা হয়েছে এবং তারই স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে এই ইন্দিরা পার্কটি, যার টিকিট মূল্য 10 টাকা। আপাতত এটা ফি আছে সবার জন্য, যে কেউ যে কোনো মুহূর্তে আসতে পারো। আপাতত পিক সিজন ছাড়া কোনো ফি ছাড়াই তোমরা এখানে প্রবেশ করতে পারবে এবং যতক্ষণ খুশি সারাদিন এখানে ঘুরতে পারবে। বন্ধুরা, আমার মতে আশেপাশে দক্ষিণ 24 পরগনার মধ্যে সবথেকে ভালো চিলড্রেন অ্যাক্টিভিটি পার্ক কিন্তু এটাই। সবথেকে ভালো সময় কাটানো বাচ্চাদের নিয়ে সবথেকে বিনোদন জগৎ এই জায়গাতেই। তো অবশ্যই ভিজিট করুন এই চিলড্রেন পার্ক বা ইন্দিরা পার্কটি। এবার বলে রাখি বন্ধুরা, এখানে আসবে কিভাবে। ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে 77 বাস, যেটা লাস্ট স্টপেজ এই আচিপুর, সেই বাসেই চলে আসুন। মাত্র 2 ঘন্টা সময় এই পূজালি বা আচিপুরে। এবং নিজের গাড়ি থাকলে তারাতলা হয়ে খুব অল্প সময় চলে আসুন এই আচিপুরে। এবং ট্রেনে আসতে চাইলে বজবজে চলে আসুন। তারপর ওখান থেকে অটো বা টোটো করে এই জায়গায় খুব সহজেই আসা যায়। বন্ধুরা, আমি এখন আছি ইন্দিরা পার্কে। আর ইন্দিরা পার্ক পূজালির সবথেকে ভালো একটা পার্ক, যেটা
উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তো কাটানোই যায়, আর দিনের যে কোনো সময় এখানে আসা যায়। আর আজকে একটা বিয়ে বাড়ির জন্য এই পার্কটা ভাড়া দেওয়া হয়েছে, তো ঢুকতে বারণ করছিল, তবু আমি কিছুটা সময় বার করে নিয়েছি। আর বাচ্চাদের বিনোদনের জগৎ ফুল এন্টারটেনমেন্ট হবে। বাচ্চারা যদি আসে, সব তো দেখতে পাচ্ছ, আরও দেখাবো। আর এই জায়গাটা আমি অনেকবার সময় কাটিয়ে গেছি, সেই জায়গাটা আমার পিছনে খুব সুন্দর একটা জায়গা। এর ভিতরে বসে আমি অনেকটা সময়, অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা। ওই যে মূর্তিটা, ওই মূর্তির ওখানে হাত রেখে ফটো তুলেছিলাম, আজও মনে আছে, খুব ভালো জায়গা। আর আপাতত দাঁড়িয়ে আছি ইন্দিরা পার্কের মেন গার্ডেনে, রিভার সাইডে, জাহাজ থেকে কিছু একটা খালি হচ্ছে। চলো বাকি জিনিসগুলো টুকটুক করে দেখাই, কী আছে আরও। আপাতত উঠি এই পার্কে বসার জন্য, খুব সুন্দর লাগে। প্রতি বছর আসি, এসে বসি এই জায়গাটা, খুব মজা হয়। বন্ধুরা, এই পার্কটি যে সিএসসির ইলেকট্রিক চুল্লি অর্থাৎ ইলেকট্রিক তৈরি হচ্ছে তার পাশেই, তো সেই জন্যে এই জাহাজগুলি থেকে এখানে কয়লা খালি করা হচ্ছে। কয়লা এখানে এই জাহাজের মাধ্যমে আসে আর ট্রেনেতেও আসে। তো জাহাজ থেকে আপাতত এই কয়লা খালি চলছে। এখানে এরকম 4-5টা জেটি আছে, যেটা হামেশাই এখান থেকে কয়লা খালি করে, আবার এখান থেকে আনলোড হয়ে তাদের গন্তব্যে চলে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে দেখে নিচ্ছি এই পার্কটা সামান্য কিছু অংশ। যেহেতু আজকে বিয়ে বাড়ি, তাই সব জায়গাটা ঘুরতে দিচ্ছে না, তবু যেটুকুনি দেখাচ্ছি আশা করছি মন ভরে যাবে। বন্ধুরা, এই পার্কে চিড়িয়াখানার মতন বেশ কিছু জীবজন্তুর কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে অ্যাকোরিয়াম, আর রয়েছে বিভিন্ন পশু পাখি, যেমন রয়েছে টিয়া পাখি, দোয়েল পাখি, বুলবুলি পাখি, রয়েছে এখানে খরগোশ, সাদা ইঁদুর, রয়েছে বিরল প্রজাতির এখানে মুরগি, আর ছোটোখাটো আরও জীবজন্তু রয়েছে, যেগুলো আজকে সমস্তটাই দেখা সম্ভব নয়, কারণ একটা বিয়ে বাড়ির জন্য এই পার্কটি ভাড়া দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার বলি খাওয়া দাওয়ার কথা। এখানে তেমন কোনো ভালো মানের হোটেল বা রেস্টুরেন্ট নেই, ছোটোখাটো খাবার দোকান অসংখ্য রয়েছে। তার মধ্যে পূজালি যে পোল, সেই পোলের কাছেই রয়েছে অশোক হোটেল বা রেস্টুরেন্ট এবং তারামা হোটেল। এছাড়া রয়েছে চড়িয়ালে অসংখ্য ছোটোখাটো খাবারের হোটেল। আর এখানে থাকার জন্য রয়েছে সরকারি গেস্ট হাউস, পূজালি গেস্ট হাউস ও পিকনিক পার্ক। পিকনিকের জন্যে এই পার্ক বা
গেস্ট হাউসের পেছনে অনেকখানি জায়গা রয়েছে যেটা পিকনিকের ভাড়া নেওয়া যায়। আর এখানে গেস্ট হাউসে খুব অল্প পয়সায় নন এসি 600-700 টাকার মধ্যে থাকা যাবে, এসি 1000-1200 টাকার মধ্যে খুব কম খরচে এখানে স্টে করতে পারো তোমরা। আর এখানের যে পরিবেশটা খুব শান্ত পরিবেশ, নদীর ধারে আমি অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। তোমরা যদি থাকতে চাও তাহলে এখানটা থাকার জন্য অপশান রয়েছে। এছাড়া উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এই জায়গাতে অবশ্যই আসতে পারো। এই গেস্ট হাউসের ফোন নাম্বার ও অনলাইন বুকিং লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে সেগুলো তোমরা কাজে লাগাতে পারো। পূজালি সরকারি গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসে মোটামুটি আসতে গেলে তোমাদেরকে সোজা ধর্মতলা থেকে 77 বাসে ঠিক এইখানেই স্টপেজ বাসে এই পর্যন্ত আসলেন বা নিজের গাড়িতে খুব কম খরচে কিন্তু এই গেস্ট হাউসে থাকা যায়। আর এখানে নদীর ধারেতে একটা বেলা যে কীভাবে কাটিয়ে দেবেন বুঝতে পারবেন না। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিস্থাপনা এখানে। আর ছোটো ছোটো যে বসার জায়গাগুলো রয়েছে সেগুলো ভালো লাগছে, মোটামুটি সময় কাটাচ্ছি। আর বাচ্চাদের জন্য তো বিনোদন জগৎ আছেই, তার সঙ্গে মোটামুটি এই যে জায়গাগুলো খুবই সুন্দর একটা পরিবেশ নদীর ধারে। বন্ধুরা, এই গেস্ট হাউস দেখার পরে আমরা চলে এসেছি পূজালির অন্যতম আকর্ষণ এবং যাতায়াত মাধ্যম পূজালি ফেরি ঘাট বা লঞ্চ ঘাট, যেখান থেকে উলুবেড়িয়া যাতায়াতের খুব সুবিধে রাস্তা, খুব সোজা পথ। এটা কোথা থেকে খুব তাড়াতাড়ি উলুবেড়িয়ায় যেতে চাইলে বা হাওড়া জেলায় যেতে চাইলে এটা একটি খুব সোজা মাধ্যম। মাত্র 2 ঘন্টায় বাসে করে আসতে পারেন। আর প্রাইভেট গাড়িতে হলে 1 ঘন্টার মধ্যে এই ঘাটে চলে আসবেন, তারপরে সোজা উলুবেড়িয়া। খুব সহজেই এটা যোগাযোগ করা যায় এই জায়গাটা দিয়ে। এখানে রয়েছে খুব পুরনো একটি শিব মন্দির ও একটি কালী মন্দির। বসার জন্য রয়েছে অসংখ্য ছোটোখাটো আসন, যেগুলোর কিছু অংশ এখন ভেঙে গেছে এই নদীবক্ষে। তবুও যতটুকুনি রয়েছে এখানে বলা যায় সৌন্দর্যের সমারোহ। তো এই জায়গাতে অবশ্যই আসতে পারো একবার। আর যদি উলুবেড়িয়া যেতে চাও তো খুব ভালো মাধ্যম। বন্ধুরা, এবার বলে দিই এখানকার লঞ্চের টাইম টেবিল। প্রথম লঞ্চ ছেড়ে আসে উলুবেড়িয়া থেকে সকাল 6টায়, যেটা চলে রাত 8টা পর্যন্ত, এবং এপার থেকে ছেড়ে যায় সকাল 6:30 যেটা চলে রাত 8:30 পর্যন্ত। আর প্রত্যেকটা লঞ্চের গ্যাপ টাইম হচ্ছে আধ ঘন্টা। প্রথম লঞ্চ যদি ছাড়ে 6:30, তারপরেরটা ছাড়বে 7টায়, তারপরেরটা 7:30, তারপরেরটা 8টা, এইভাবে আধ ঘন্টা গ্যাপ দিয়ে। আর ওপার থেকেও ঠিক তেমনটাই আধ ঘন্টা গ্যাপ দিয়ে ছাড়ে। এই রইল এখানকার টাইম টেবিল। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, তাতে করে আবার যখন নতুন ভিডিও দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো সবাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।